একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। হাসি আসছে না তাও হাসছি। মানে যা হচ্ছে আমাদের সাথে, বিএলওরা প্রত্যেকে বুঝতে পারবেন যে এখন কতটা চাপ। লাস্ট টাইমে কি হয়েছে? যাই হোক আমি বলছি পরে। সকাল থেকে খুব ফ্রেশ মুডে ছিলাম। জানি আজকে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আজকে ১১ তারিখ। তো সব কিছু তো রেডি আছে। অফিসে গিয়ে ফর্ম-টর্মগুলো জমা দেবো। আর শুধু বিএলও, বিএলের যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ের যে রেজুলেশন বা ফটোগুলো নিয়ে আপলোড করার ওইটুকুই বাকি ছিল। তা জানি খুবই ভালো, সকাল থেকে উঠে কোনো ফোন-টোন কিচ্ছু দেখছিলাম না। ফ্রেশ মুডে ছিলাম। জানি আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে, ব্যাস কাল থেকে শান্তি। তো এইজন্য ফোন খুব একটা বেশি ঘাঁটিনি সকাল থেকে। এখন ১০টা সাড়ে ১০টার দিকে ফোন দেখে গ্রুপে দেখলাম যে এরকম অ্যাপ আপডেট হয়েছে, সবার ফর্ম ব্যাক করছে। মাথা পুরো খারাপ, বড়সড় বিপর্যয় নেমে এসেছে। সঙ্গে সঙ্গে অ্যাপ আপডেট করলাম, দেখলাম আমারও অনেক ফর্ম ব্যাক করেছে। কিছু করার নেই, এখন সেগুলোকে রিভেরিফাই করতে হবে। রিভেরিফাই কোনগুলোকে করতে হবে? যেগুলো হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, সেগুলোকে রিভেরিফাই এসেছে। তারপর দেখলাম আবার ৪ টে ফটো আপলোডের জায়গা আছে। মানে আমরা যখন ফর্ম কালেক্ট করছি তখন তাদের ডকুমেন্টস দেখে নিয়েছি, নিয়ে আবার দিয়ে দিয়েছি। আমাদের কোনো ডকুমেন্টস নেওয়ার কোনো নিয়ম ছিল না। তো সেজন্য আমরা এখন যদি কোনো কারোর ফর্ম ব্যাক আসে, তার সাপেক্ষে যুক্তি দিতে আমাদেরকে মানে ওই ফটো আপলোড করতে হতে পারে। এরকম অপশান এসেছিল, সেটা যদিও সন্ধ্যেবেলা আবার অ্যাপ আপডেট হয়েছে রাতের বেলা। আমার সকালে একবার আপডেট করলাম, আবার রাতের বেলা আবার আপডেট হলো। দেখলাম আর সেই জায়গাটা নেই। মানে কি হচ্ছে এটা? এখন রিভেরিফাই কেন করব? বাবা, যদি হিয়ারিং হতেই হয় তো তাদেরকে সবাইকে হিয়ারিংয়ে যাক। ছোটোখাটো সমস্যা আছে সেটা ওরা দেখে নিলে বুঝতে পারবে যে এটা ছোটো সমস্যা। মানে নামের সামান্য ভুল। মানে তালবস্যকে এস দিয়ে কেউ লিখেছে, কেউ SH আছে ২ সালে। এইটুকুনি যদি পার্থক্য থাকে তাও তাদের ফর্ম ব্যাক করেছে। রহিম বানান RHIM আছে। তো ২ সালে ওটা আছে RAHEEM রহিম। তো ব্যাস হয়ে গেল। ওটাও ব্যাক করছে। মানে এরকম ছোট, ছোট কারণ, বড় কারণ নয় হলে মানা যায়। বড়, বড় কারণ। ছোট কারণগুলো সব ব্যাক করেছে। শুনছি নাকি AI দিয়ে ওটাকে চেকিং করা হয়েছে। ২ সালের সাথে ২৫ সালের যে ওরা যে লিঙ্ক করেছে, যেভাবে আমরা ম্যাপিং করেছি সেগুলো। এখন যখন আমরা ম্যাপিং করি সেই সময় অনেক সমস্যা এসেছিল। যেমন বাংলায় নামের বানানটা ঠিক ছিল, কিন্তু ইংলিশ নামের বানানটা যেহেতু ২ সালের লিস্টটা পুরোপুরি বাংলাতে ছিল। তো বাংলার বানানটা আমরা ঠিকঠাক দেখে নিয়েছিলাম, কিন্তু অ্যাপে বাংলাও দেখাচ্ছিল, ইংলিশ দেখাচ্ছিল। ফলে বাংলাটা ম্যাচিং হয়ে গেছে। আমরা তো সবাই ভেরিফাই করে দিয়েছি, যেভাবে আমাদের বলা হয়েছে সেভাবে আমরা সব করে দিয়েছি। এখন ইংলিশটার সাথে ম্যাচ করিয়েছে। তো ইংলিশের যেটা স্পেলিং উঠেছিল, মানে ডেটা এন্ট্রি যারা করেছেন বা কীভাবে ডেটা এন্ট্রি হয়েছে এই ২০০২ সাল লিস্টে ইংলিশে কীভাবে কনভার্ট হয়েছে আমরা জানি না। আমি তো জানি না। যাই হোক, সেক্ষেত্রে ওরকম সমস্যা। ধরুন একজনের নামের টাইটেল আছে, টাইটেলটা আছে গাজী। তো বাংলায় পুরো নামটা দেখাচ্ছে, ইংলিশে শুধু টাইটেলটা দেখাচ্ছে। কিন্তু বাংলায় যেহেতু পুরো নামটা ছিল, সেজন্য আমাদের ওই সমস্যাগুলোকে আমরা যখন জানাই, বলল ওগুলো বাংলায় যেহেতু ঠিকঠাক দেখাচ্ছে ওগুলো ম্যাপিং করে দিন। ওগুলো ম্যাপিং করে ভেরিফাই করে ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিন। তো ব্যাস সেভাবেই করেছি। এখন ধরো ইংলিশের সাথে ম্যাচ করে দেখছে শুধু টাইটেল আছে, নাম নেই। তো সেই ফর্মগুলো ব্যাক করেছি। এরকম বিভিন্ন প্রবলেম যেগুলো আছে সেগুলো হলে মানা যায়, ঠিক আছে। কিন্তু এই সামান্য, সামান্য সমস্যাগুলোকে আবার রিভেরিফাই করতে হচ্ছে। আ করছি, কিন্তু জানি না আর তাতে সবথেকে সমস্যা হচ্ছে অ্যাপ কাজ করছে না। অ্যাপে যখনই একটা রিভেরিফাই অপশানে ক্লিক করার পরে ঘুরছে, ঘোরার পরে আবার আসলো, তারপর আবার দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং। মানে সে তো একটা প্রবলেম গেল, এখন অ্যাপে যার ফর্মটাকে রিভেরিফাই করব তারটা টাচ করে খোলার সাথে, সাথে দেখাচ্ছে পরের জনের ফর্মটা খুলে যাচ্ছে। সে একটা সমস্যা। মানে যার ফর্মটাকে রিভেরিফাই করছি তাকে সেই জায়গায় অপশানে ক্লিক করার পরে যদি তার পরের জনের ফর্মটা খুলে যায়, তাহলে আমি রিভেরিফাই করার পরে যখন নো অ্যাকশন রিকোয়ার্ড করব, মানে ভেরিফাই করব কী করে? যখন ভেরিফাই অপশানটা আসছে তখন কিন্তু নাম দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি কার ফর্মে ভেরিফাই করছি বুঝতে পারছি না, এরকম কন্ডিশন হচ্ছে। কি যে সমস্যার মধ্যে আমরা যাচ্ছি, যারা যারা বিএলও ডিউটি করছে একমাত্র তারাই জানে। অন্যরা তো শুধু বসে, বসে বিষয়টাকে এনজয় করছে।